লাউড়ামণির উদ্দেশ্যই ছিল কিন্তু অপু বিশ্বাসকে খোঁচা মেরে নিজের টাইমলাইনে আসা। ঠিক আছে, এতদিন তো কোনো মানে টাইমলাইনে আসতে পারে নাই, শিরোনামে আসতে পারে নাই, এখন অপু বিশ্বাসকে বেছে নিছে। কারণ সব ভাতারিরাই ভালো করে জানে যে অপু বিশ্বাসকে খোঁচা মারলে টাইমলাইনে আসতে পারবে। অপু বিশ্বাস একটা ব্র্যান্ড, ঠিক আছে। তো লাউড়ামণিও সেম ঠিক সেই কাজটি করেছে। অপু বিশ্বাসকে খোঁচা মারার কিছুক্ষণ পর পরেই কিন্তু 6টা ভিডিও কিন্তু আপলোড দিয়ে দিচ্ছে। শ্যুট করা ভিডিওগুলা প্রমোশন করে ফেলছে উনি। বাহ, কি গুড আইডিয়া, মানে বুদ্ধি আছে বলতে হবে। তো লাউড়ামণি, তুমি কি তোমার অতীত ভুলে গেছো? বনিয়ামিন যে একটা কথা বলেছে সেটা নিশ্চয়ই তুমি দেখেছিলাম। যারা দেখেন না তারা অবশ্যই বনিয়ামিনের ভিডিও চার্জ দিয়ে দেখবেন এই লাউড়ামণিকে কি বলেছে, কি নিয়ে ভিডিও বানিয়েছে বনিয়ামিন। বনিয়ামিন বলেছিল এই লাউড়ামণি নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুলের জামাইকে নিয়ে পর্যন্ত ডুবাই গেছে, গিয়ে ওইখানে পরক্রিয়া করছে, যার জন্য পুতুলের সংসারটা পর্যন্ত ভেঙে গেছে। তো লাউড়ামণি কতটা দুর্দান্ত হইলে, কতটা নিকৃষ্ট হইলে, কুৎসা হইলে, খারাপ হইলে, মানে এমন কোনো মানুষকে ছাড় দেয় নাই, মানে যুবক থেকে একদম বুইড়া পর্যন্ত কাউরে কিন্তু এর লাউড়ামণি ছাড় দেয় নাই। প্রত্যেকের একে একে গিলে খাইতেছে। এখন আবার সে ক্লাদিকে ধরছে, মানে তার অবস্থাটা হয়ে গেছে কীরকম, লায়লা খেলার মতো। ঠিক আছে, লায়লা খেলা যেরকম পুরুষের প্রতি আসক্ত, মানে পুরুষ খেকো, এই লাউড়ামণির অবস্থা হচ্ছে সেটা। একের পর এক পুরুষ, একের পর এক পুরুষ তার বিছানায় নিতে সে পছন্দ করে। তো লাউড়ামণিকে বলি, মানে বুঝে শুনেই কিন্তু তুমি ঠিক জায়গায় ধরেছো অপু বিশ্বাসকে। হ্যাঁ, তোমার যে কুকীর্তিগুলা, এগুলা তো অপু বিশ্বাস আসলে মুখ খুলতেছে না, কারণ তুমি তো, তোমার যে লেভেল, তোমাকে নিয়ে কথা বললেও কিন্তু অপু বিশ্বাসের মান সম্মান চলে যাবে। তোমার কিছু, তুমি তো এখন জনগণের মা হয়ে গেছো। জনগণের না, ওই যে তোমার বুবলি খালার ফ্যানদের কিন্তু মা হয়ে গেছো। এক সময় তুমি কিন্তু তোমার বুবলি খালা এবং বুবলি খালার বোনদের থাপড়াইয়া দাঁত সব ফালাই দিতে বলছিলাম, মনে আছে? বকরি, শিক্ষিত বকরিদের দাঁত সব ফালাই দিতে বলছে। এখন আবার তারাই তোমাকে মাথার মুকুট বানিয়ে দিছে, তারাই তোমাকে আম্মা জান বলে সম্বোধন করতেছে। বুঝতে পারছো তুমি? মানে আসলে তুমি ঠিক জায়গায় এখন গিয়ে পৌঁছাইছো, কারণ তোমার জায়গাটা অপু বিশ্বাসের কাছে না হয়ে কিন্তু ওইখানে থাকার দরকার। অপু বিশ্বাসের মতো একজন ভালো মানুষ তোমাকে ভালো করতে চাইছে, ভালো মানুষের সাথে রেখে, তোমার মতো ভালো বাথারিকে, ঠিক আছে। কিন্তু তুমি আসলে কুকুরের লেজ তো, যেই সোজা করতে যাবে সোজা কখনোই হবে না, এই বাঁকা বাঁকাই হবে। তো তুমি কিন্তু এখন ঠিক জায়গায় গিয়ে পৌঁছাইছো, তোমার লেভেল যেটা পরকীয়া। হ্যাঁ, তো তুমি ওই পরকীয়াতে গিয়ে পৌঁছাইছো, এখন ঠিকঠাক লেভেলে তুমি আসো। তো তোমার মতো মানে লেওড়াকে নিয়ে অপু বিশ্বাস কথা বলে তার মান সম্মানও থাকবে না, সে চুপ আছে, চুপ থাকাটাই শ্রেয়, ঠিক আছে। আর তোমার এই যে তোমার যারা আম্মা জান বানাই দিছে তারা বলতেছে অপু বিশ্বাস নাকি তোমারে ভয় পায়। অপু বিশ্বাস তোমারে ভয় পায়? ছি, কি কথা বলে না বলে, তোমার মতো লেওড়া রে, 2 টাকার লেওড়া রে অপু বিশ্বাস ভয় পাবে? অবশ্য যদি ভয়ও পায় তাহলে সম্মানের ভয় পায়, কারণ তোমার যে মুখে সিরি, তোমার যে ভাষা, ল্যাঙ্গুয়েজ, হয়তো উনি ভয় পাইলে ওনার মান সম্মানটাকে ভয় পায়। এছাড়া তোমার মতো লেওড়াকে তুড়ি দিয়ে উড়িয়ে দেওয়ার ক্ষমতা অপু বিশ্বাসের আছে, ঠিক আছে। তো অপু বিশ্বাস, আমি বলবো যে আপনি এইসব মানে থার্ড ক্লাস নোংরা ডাস্টবিন নিয়ে, কুৎসা মহিলা নিয়ে, মানে খারাপ মহিলা নিয়ে কথা না বলাই ভালো। তাহলে আপনার এখন যে ভক্তকুল আছে আপনাকে যে পরিমাণে ভালোবাসতেছে আপনার চুপ থাকার জন্য, আপনি একে নিয়ে মোটেও কথা বলবেন না। এতে আমাদেরও খুব রাগ আসবে যদি এ ধরনের মানে থার্ড ক্লাস মহিলা নিয়ে আপনি কথা বলতে যান। আপনি চুপ আছেন, আপনি চুপ থাকেন, আপনার কাজ আপনি করে যান, গায়েও মাখবেন না। আর এই লেওড়ার কথা কি বলবে, এটা তো ভারো ভাতারি, এটারে তো কেউ, এমন কোনো মানুষ নাই এটারে কেউ ভালো বলে, ঠিক আছে। এই যে এখন তারে যারা আম্মা জান বানাই দিছে না, তারা কিন্তু আবার এক সময় তার লেওড়ামণি, হ্যাঁ, তারপরে হচ্ছে কি লেরিমণি টনি বানাই দিছে, এখন আবার তারা আম্মা জান ডাকতেছে। ওফ, কি সুমধুর একটা সম্পর্ক। লেওড়ামণি, তোমাকে বলতে চাই অপু বিশ্বাস তোমাকে বোন বলে কাছে টেনে নিছে। হ্যাঁ, আর তুমি যে একটা স্বার্থবাজ পোল্টিবাজ মহিলা সেটা তুমি দেখিয়ে দিয়েছো লেওড়া, দেখিয়ে দিয়েছো। তোমাদের মতো স্বার্থবাজ, তারপর পোল্টিবাজ মহিলাদেরকে বিশ্বাস করে ভালোবেসে কাছে টেনে কিন্তু অপু বিশ্বাস বারবার ঠকেছে। অপু বিশ্বাস যদি এবার নিজের ভালোটা বুঝেন তাহলে নিজে চলেন। এইসব থার্ড ক্লাস মানুষকে কখনো জায়গা দেবেন না,
ঠিক আছে? আপনাকে তারাই হিংসা করে যারা আপনার লেভেলে নাই। আপনাকে নিয়ে সমালোচনা তারাই করে যারা এখন পর্যন্ত আপনার লেভেলে নাই। আর আপনার লেভেলে তারা কখনো যেতেও পারবে না এটা ভালো করে জানে। এইজন্য হিংসায়, রাগে, ক্ষোভে আপনাকে নিয়ে সমালোচনা করতেছে। তো সমালোচনা করতে দিন, আপনিও এগিয়ে যান। এটাই চাই।